এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ কেবল পথ চলা শেখে, স্থায়ী কিছু রেখে যাওয়ার স্বপ্ন দেখে, অথচ সময় কাউকেই থামতে দেয় না। বাস্তব জীবনের পরীক্ষা শুরু হয় তখন, যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন। আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারাই আপনার সত্যিকারের আপন মানুষ। মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। সময়ের সাথে সাথে মানুষের প্রতি অভিযোগগুলো বিলীন হয়ে যায়, রয়ে যায় কেবল একরাশ নীরবতা আর নিজেকে বদলে ফেলার এক অদম্য জেদ। মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, যে ভুল বুঝছে তাকে ভুল বুঝতে দিন, যে গুরুত্ব দিচ্ছে না তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন। কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা। জীবনের নদীতে আমরা সবসময়ই সাঁতরাই, কিছু সময় স্রোত আমাদের সঙ্গে চলে, কিছু সময় বিপরীত দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর। যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন জানালাটাই তোমার সবচেয়ে বড় পথ। জীবনের বাঁকগুলো বড্ড অদ্ভুত, যেখানে পরিকল্পনা আর বাস্তবতা খুব কমই একই সমান্তরালে হাত মিলিয়ে চলতে দেখা যায় এই রহস্যময় পৃথিবীতে। পরিশ্রম হচ্ছে সেই হাতুড়ি যা দিয়ে ব্যর্থতার দেয়াল ভেঙে সফলতার দরজা খুলে ফেলা যায়। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই, এর সবচেয়ে বড় কারণ বোধহয় এটাই: নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। জীবন হলো কিছু সুখ, অসংখ্য বেদনা, কিছু সমালোচনা, কিছু পিছু টান, কিছু স্বপ্ন, কিছু ভাঙার কষ্ট, একটা লক্ষ্য, আর না বলা কিছু অভিমান ও অপূর্ণ ইচ্ছার সমাহার। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। যার কথার চেয়ে কাজের পরিণাম বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়া ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে, এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে। আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায়। নিজের লক্ষ্যের দিকে নিয়মিত হাঁটতে পারলে পথ যত কঠিনই হোক, একদিন আত্মসম্মান আর পরিশ্রম মিলেই সাফল্যের দরজা খুলে দেয়। জীবনের যাত্রায় তোতা পাখি হও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যতই করি আমার কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছে খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে।
সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর। দুশ্চিন্তা কম করো, অনেক হাসো, অল্পতেই হতাশ হবে না। যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো, আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো। অতি সৎ হইও না। মনে রেখো, জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। চাণক্য। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে চলে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষায় যথেষ্ট। কার্লাইল। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না।